আচ্ছা, ইংরেজিতে ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে বিশেষ করে না বলতে বা প্রশ্ন করতে কি একটু অসুবিধা হয়? তাহলে আজকের এই ক্লাসটা কিন্তু একদম আপনাদের জন্য। আজ আমরা শিখব ফিউচার টেন্সে কি করে খুব সহজে নেগেটিভ সেন্টেন্স আর কোয়েশ্চেন বানানো যায়। অনেকেরই এই সমস্যাটা হয়। আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাই, কিন্তু না বলতে গেলেই বা কাউকে প্রশ্ন করতে গেলেই যেন আটকে যাই। কিন্তু একদম চিন্তা করবেন না, আজকের এই সহজ লেসনটার পর আশা করি এই দ্বিধা আর থাকবে না। তাহলে চলুন শুরু করা যাক। সবচেয়ে ভালোভাবে শেখার জন্য একটা ছোট্ট অনুরোধ। আমি যখন বলবো খুব মন দিয়ে শুনবেন আর আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন, মানে রিপিট করবেন। এতে দেখবেন উচ্চারণ আর বলার ভঙ্গি দুটোই অনেক সহজ হয়ে যাবে। আপনারা সবাই প্রস্তুত? চলুন তাহলে। তো প্রথমে আমরা শিখব ফিউচার টেন্সে না কি করে বলতে হয়। মানে ধরুন আপনি ভবিষ্যতে কোনো একটা কাজ করবেন না, সেটা ইংরেজিতে কিভাবে বলবেন। দেখবেন এটা কিন্তু খুবই সোজা। আচ্ছা, প্রথম উদাহরণটা দেখুন। আমরা বাংলায় বলি আমি যাব না। ইংরেজিতে এটা হয়ে যাবে আই উইল নট গো। কি খুব সহজ না? আমার সাথে একবার বলুন তো, আই উইল নট গো। খুব ভালো। ঠিক একইভাবে যদি বলতে হয় আমি আসব না, তাহলে ইংরেজিতে হবে আই উইল নট কাম। একটা জিনিস খেয়াল করেছেন, শুধু গো এর বদলে কাম বসল, বাকি নিয়ম কিন্তু একদম এক। চলুন আবার বলি, আই উইল নট কাম। চমৎকার। চলুন এইবার বাক্যটাকে আরেকটু বড় করে দেখি। যেমন আমি এখন করব না, এটাকে ইংরেজিতে বলবো আই উইল নট ডু ইট নাও। এখানে শুধু শেষে এখন মানে নাও শব্দটা যোগ হলো। চলুন সবাই একসাথে বলি আই উইল নট ডু ইট নাও। এতক্ষণ তো আমি বা আই দিয়ে বললাম, এবার চলুন তুমি বা ইউ ব্যবহার করি। যেমন তুমি যাবে না, ইংরেজিতে কি হতে পারে একটু আন্দাজ করুন তো। হ্যাঁ, ঠিক ধরেছেন, এটা হবে ইউ উইল নট গো। দেখুন শুধু আই এর জায়গায় ইউ বসেছে, আর কিছুই বদলায়নি। বলুন তো আমার সাথে, ইউ উইল নট গো। তুমি দিয়ে আরেকটা উদাহরণ দেখি। তুমি শিখবে না, এটার ইংরেজি হবে ইউ উইল নট লার্ন। দেখছেন তো, নিয়মটা একবার বুঝে গেলে কিন্তু পুরোটাই সহজ। আমার সাথে আবার বলুন, ইউ উইল নট লার্ন। এখন যদি আমরা অন্য কারো ব্যাপারে বলতে চাই, ধরুন কোনো ছেলে বা পুরুষ, তখন আমরা ব্যবহার করি হি। তাহলে সে কাজ করবে না, এটার ইংরেজি হবে হি উইল নট ওয়ার্ক। চলুন একসাথে বলি, হি উইল নট ওয়ার্ক। আর যদি সে একজন মেয়ে হয়, তাহলে হিয়ের জায়গায় আমরা বসাবো শি। যেমন সে পড়বে না, এটা হয়ে যাবে শি উইল নট স্টাডি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আই, ইউ, হি বা শি যাই হোক না কেন, উইল নট আর ভার্বের গঠন কিন্তু একই থাকছে। চলুন শেষবারের মতো বলি, শি উইল নট স্টাডি। দারুণ। তাহলে ভবিষ্যতে না বলাটা আমরা শিখে গেলাম। এবার চলুন আমাদের আলোচনার দ্বিতীয় অংশে যাই। এখন আমরা শিখব ফিউচার নিয়ে প্রশ্ন কি করে করতে হয় আর তার উত্তরই বা কি করে দিতে হয়। সত্যি বলতে প্রশ্ন করা কিন্তু আরও বেশি সহজ। আমরা জানি ইউ উইল গো মানে তুমি যাবে। এখন এটাকে প্রশ্ন করতে হলে শুধু উইল শব্দটাকে বাক্যের শুরুতে নিয়ে আসতে হবে। তাহলেই তুমি কি যাবে এই প্রশ্নটা ইংরেজিতে হয়ে যাবে উইল ইউ গো। দেখলেন তো কত সোজা? আমার সাথে বলুন, উইল ইউ গো। আর এই প্রশ্নের উত্তর দেওয়া তো আরও সহজ। যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে শুধু বলুন ইয়েস আই উইল। আর যদি উত্তর না হয়, তাহলে বলুন নো আই উইল নট। পুরো বাক্য বলার কোনো দরকারই নেই, এই ছোট্ট উত্তরই যথেষ্ট। চলুন আরও একটা প্রশ্ন প্র্যাকটিস করি। তুমি কি শিখবে? ইংরেজিতে প্রশ্নটা কি হবে? ঠিক, এটা হবে উইল ইউ লার্ন। এবার আপনারা বলুন, উইল ইউ লার্ন। খুব ভালো। আর এর উত্তরটাও কিন্তু একদম আগের মতোই হবে। হ্যাঁর জন্য ইয়েস আই উইল, আর না এর জন্য নো আই উইল নট। আমার মনে হয় নিয়মটা এখন আপনাদের কাছে একদম পরিষ্কার। আমরা তো অনেক সময় নিজেদের নিয়েও প্রশ্ন করি, তাই না? যেমন মনে মনে ভাবি আমি কি সফল হব। এই প্রশ্নটা ইংরেজিতে করতে হলে বলতে হবে উইল আই বি সাকসেসফুল। চলুন একসাথে বলি, উইল আই বি সাকসেসফুল। এটার উত্তরও কিন্তু সেই একই নিয়মে হবে। যদি মনে বিশ্বাস থাকে আর উত্তরটা হ্যাঁ হয়, তাহলে বলুন ইয়েস আই উইল। আর যদি মনে হয় না, তাহলে বলুন নো আই উইল নট। আমরা তো আলাদা আলাদা করে না বলা আর প্রশ্ন করা শিখলাম। চলুন এবার একটা পুরো কথোপকথনের মাধ্যমে সবটা একসাথে ঝালিয়ে নেওয়া যাক, তাহলে ব্যাপারটা বুঝতে আরও সুবিধা হবে। এই স্লাইডটা একটু মন দিয়ে দেখুন। এখানে আমরা একটা সম্পূর্ণ কনভারসেশন দেখতে পাচ্ছি। ধরুন আপনি কাউকে জিজ্ঞেস করছেন উইল ইউ হেল্প মি, মানে তুমি কি আমাকে সাহায্য করবে। তার উত্তর যদি হ্যাঁ হয়, সে বলতে পারে ইয়েস আই উইল হেল্প ইউ।
আর যদি তার উত্তর না হয় তাহলে সে বলবে নো আই উইল নট হেল্প ইউ। এভাবেই কিন্তু একটা প্রশ্ন আর তার দুটো সম্ভাব্য উত্তর দিয়ে আমরা কথা চালিয়ে যেতে পারি। তাহলে এক কথায় আজকের ক্লাসে আমরা কি শিখলাম? আমরা ফিউচার টেন্স ব্যবহার করে শিখলাম কিভাবে খুব সহজে না সূচক বাক্য তৈরি করতে হয় আর কিভাবে প্রশ্ন করতে হয় এবং তার ছোট্ট আর সুন্দর উত্তর দিতে হয়। একটা কথা কিন্তু মনে রাখতেই হবে, যে কোনো ভাষা শেখার আসল চাবিকাঠি হল অনুশীলন বা প্র্যাকটিস। আজকে যা যা শিখলেন এগুলো যত বেশি ব্যবহার করবেন, আপনার আত্মবিশ্বাসও কিন্তু ততই বাড়বে। তাই অবশ্যই প্র্যাকটিস চালিয়ে যাবেন। প্রবাসী ইজি ইংলিশের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ক্লাসে।